হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 11-এর যে ফাইনাল এক্সামের দিকে, অর্থাৎ ফাইনাল এক্সাম 2024-এর দিকে লক্ষ্য রেখে তোমাদের নিউটনীয় মহাকর্ষ ও গ্রহ উপগ্রহের গতি চ্যাপ্টার থেকে তোমাদের নিয়ে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের যে ফাইনাল এক্সাম অর্থাৎ ক্লাস ইলেভেনের যে ফাইনাল এক্সাম 2024-এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে, কেন এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রতিটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে, এবং যারা সারা বছর পড়াশোনা করেনি তাদেরকে বলা হচ্ছে তারা যদি এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশান নিয়ে যাও তাহলে দেখবে তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট করবে। তাই আজকে তোমাদের যে নিউটনিয়ান গ্র্যাভিটেশন অ্যান্ড প্ল্যানেটারি মোশন থেকে বেশ কিছু সাজেশনমূলক প্রশ্ন তৈরি করা হয়েছে, যেগুলো অবশ্যই তোমাদের যে ক্লাস 11-এর যে ফাইনাল এক্সাম 2024 সেই 24 দিয়ে কিন্তু লক্ষ্য রেখে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের কী প্রশ্ন রয়েছে। প্রথমে আমরা যে প্রশ্নের কথা বলবো সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রটি বিবৃত করো। ঠিক আছে, এটা তোমরা পেয়ে যাবে তোমার বইয়ের প্রথমেই, যাই হোক পেজ নম্বরটা দেওয়া হয়নি, ছুটে গেছে। আচ্ছা, বলছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তন রাশি নির্ণয় করো। ভূপৃষ্ঠ থেকে স্বল্প উচ্চতায় এইচ পর্যন্ত উঠলে অভিকর্ষ ত্বরণের মান যা হয়, ভূগর্ভে ডি গভীরতায় নামলেও তাই হয়। এইচ ও ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তোমরা এই প্রশ্নটির অ্যান্সার তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশন বই 417 নম্বর পেজ এবং 420 নম্বর যদি পেজ দেখো, তোমাদের যে ছায়া প্রকাশন বই রয়েছে, তো সেই ছায়া প্রকাশন বই যদি 420 এবং 417 পেজ দেখো তাহলে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি সহজে কিন্তু পেয়ে যাবে। ওকে, তারপরে দেখো কি প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন, পৃথিবীর ভর অপরিত থেকে যদি ব্যাসার্ধ 1% হ্রাস হয় তবে পৃথিবীর পৃষ্ঠের ত্বরণ কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? তোমার এই প্রশ্নের অ্যান্সার তোমার ছায়া প্রকাশন বই 416 পেজে তোমার পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তারপরে দেখো, এম ভর নিয়ে একটা বেলুন এ ত্বরণ সহকারে নিচে নামছে। বেলুন থেকে কত ভর ফেললে এটি একই ত্বরণ এ নিয়ে ওপরে উঠবে? এই প্রশ্নের অ্যান্সারটি তোমার ছায়া প্রশ্ন বই 454 পেজ যদি দেখো 454, তাহলে তোমার এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা সহজেই পেয়ে যাবে। তোমরা খুব সহজেই প্রশ্নের অ্যান্সার খুঁজে পাও, তার জন্য পাশে পেজ নম্বরটা লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, পৃথিবীকে 8 ব্যাসার্ধের সুষম গোলক ধরে নিয়ে দেখাও যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ এবং ভূগর্ভে সমপরিমাণ গভীরতা অভিকর্ষ ত্বরণ সমান হলে স্মল এইচ সমান 1/2 × √5 - 1। ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে তোমরা পেজ নম্বর যে ছায়া প্রশ্ন 439 পেজে তোমরা দেখো, তাহলে এই প্রশ্নের অ্যান্সার তোমরা কিন্তু সহজে পেয়ে যাবে। কেমন? তারপরে কি বলছে দেখো, ভূ সমানে উপগ্রহ ও মেরু উপগ্রহের বৈশিষ্ট্যগুলো কি? মেরু উপগ্রহকে কেন আবহাওয়া উপগ্রহ বলা হয়? কারণ ব্যাখ্যা করো। তোমার এই প্রশ্নের অ্যান্সার তোমার ছায়া প্রশ্ন 454 পেজে তোমরা পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর কি বলছে দেখো, পৃথিবীপৃষ্ঠে একজন ব্যক্তি সর্বাধিক 2 মিটার পর্যন্ত উচ্চতায় লাফাতে পারে। অন্য একটি গ্রহে পৃষ্ঠে সর্বাধিক কত উচ্চতা পর্যন্ত লাফাতে ব্যক্তি সক্ষম হবে? ওই গ্রহের ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব বলা আছে পৃথিবীর কত 1/3 গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 গুণ। তোমার এই প্রশ্নের অ্যান্সার তোমার ছায়া প্রশ্ন 454 পেজ দেখো, তাহলে প্রশ্নের অ্যান্সার তোমরা সহজে কিন্তু পেয়ে যাবে। ওকে, তারপর কি বলছে, পৃথিবীপৃষ্ঠ থেকে কত উচ্চতায় কোনো বস্তুর মহাকর্ষীয় স্থিতিশক্তির মান চন্দ্রপৃষ্ঠের স্থিতিশক্তির মানের সমান হবে? ধরে নাও পৃথিবীর ভর চাঁদের ভরের 80 গুণ এবং পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। এই প্রশ্নের অ্যান্সার তোমরা ছায়া প্রকাশন বইয়ের যে 453 পেজ দেখো, তাহলে এই প্রশ্নের অ্যান্সার তোমরা খুব সহজে কিন্তু পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা বলছে সৌরজগতে গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রটি লিখো। একটি ভারী, এটা তোমরা, আচ্ছা তারপরে একটা ভারী নৌকাতে চারিদিকে একটা গ্রহ 8 ব্যাসার্ধে বৃত্তার পথে 8টি আবর্তনকাল নিয়ে ঘুরছে। নক্ষত্র গ্রহগুলির মধ্যে মহাকর্ষীয় বল 8 টু দি পাওয়ার
-5/2 এর সমানুপাতি হলে টি স্কোয়ার সমানুপাতি r⁴x হয়, তাহলে x এর মান নির্ণয় করো। তোমার এই প্রশ্নের অ্যান্সারটি তোমার 430 পেজে পেয়ে যাবে 6% ওয়েল। ঠিক আছে। আচ্ছা, প্লুটো বামন গ্রহ থেকে সূর্যের গড় দূরত্ব পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বের 40 গুণ। প্লুটোর আবর্তনকাল কত? এই প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সার তোমার পেয়ে 6% ওয়েল 422 পেজ। যদি দেখো তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা খুব সহজে কিন্তু পেয়ে যাবে। তোমরা কি বলছে? পৃথিবীপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহের প্রতিস্থাপনের শর্ত কি? পৃথিবীর ভর m, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল। ঠিক আছে। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি ও একই গভীরতায় অভিকর্ষ ত্বরণ জি টু হলে দেখাও যে G2/G1 সমান হলো 1 + h/r, যেখানে h এর মানটা r থেকে বহুগুণ ছোট। তোমার এই প্রশ্নের অ্যান্সার তোমার পেয়ে 6% ওয়েট 439 পেজ। দেখো তাহলে প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। আর এই প্রশ্নের অ্যান্সারটি মিস্টেক হয়ে গেছে, তোমরা অবশ্যই আশেপাশে পেয়ে যাবে, একটু দেখে নেবা কেমন। তাহলে এই হলো আমাদের পৃথিবীর যে যে আমাদের এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব মনোযোগ সহকারে পড়বে, কেমন। তাহলে দেখবে তোমরা অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট করবে এবং তোমরা অবশ্যই কম পাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।